কী ভাবছেন আমরা সাজুগুজু করে কই যাচ্ছি? দাঁড়ান বলছি, একটু ওয়েট করেন। এই তো আমার মেয়েকে আমি রেডি করছি, শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি রেডি হয়ে নিচ্ছি, প্রথম মুখটা ধুয়ে নিব। এই তো মুখটা ধোয়ার জন্য প্রস্তুত নিতেছি। প্রথম ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করব। যে পরিমাণে গরম পড়ছে মনে হয় যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। যাই হোক, এই তো মুখটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কী ভাবছেন আপনাকে মুখ ধোয়া দেখাচ্ছি? আমি সব বলতেছি, আমরা কোথায় যাচ্ছি, কী করব কী না করব। ডেলি ব্লগ যেহেতু দিব, সবই বলবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। এই তো মুখটা ধুয়ে এখন ফ্রেশ হয়ে নেব, মুখটা ভালোভাবে মুছে মুখটা ক্রিম দিব। এখন আবার বাবাটাকে রেডি করবো। বাবাটা ওই যে উঠে গেছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলুন আমার মাটার জন্য। খুব মিষ্টি আমার মা। আমার মেয়েটাকে যদি বলি বাইরে যাব, তারপর আর কিছু বলা লাগে না। এখন জান্নাতে দুইটা কি করবা আম্মু? দুইটা কি করবা বলো? দুইটা ছুটি করবে আমার আম্মুকে, এখন দুইটা ছুটি করে দিব। তো মাঝখানে একটু ভয়েস দিলাম, আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম, দুষ্টামি করতেছিলাম। এই তো আমার মাটাকে রেডি করেছি, এখন শুনে দেবো। দেখেন কত ঢং করে, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ে মানে একটা লক্ষ্মী, আমার মাটা অনেক লক্ষ্মী। আমার মাটাকে যখন মা বলে ডাকি, আমার মাটা খুব খুশি হয়। আমার মাটাকে রেডি করে আমিও এখন রেডি হয়ে গেছি। বলেন তো আমরা কোথায় যাব? দাঁড়ান, এখন বরকাটা পরে আপনাদের বলছি আমি কোথায় যাব। রেডি হয়ে গেছি, এখন বরকা পরে আমরা রওনা দিব মায়েজি। এখন আমরা বের হয়ে যাব। এই তো আমার মেয়েটা প্রথমে বের হবে, তারপর আমি বের হব। আলহামদুলিল্লাহ, আমার মাটা খুব খুশি। তো বের হয়ে যাচ্ছে। যে পরিমাণ গরম পড়ছে মনে হয় না ঘর থেকে বের হই, তবু বের হতে হবে। কি করার, কিছু করার নাই। বাঁচতে হলে কাজ করতে হবে, কাজ করলে জীবন নিয়ে চলতে হবে। যাই হোক, আমার মায়ে আবার একটু বালি ছানবে, বালি ধরবে, এটাই আর পেশা। এই তো কারখানা চলে আসলাম। কি কারখানা দেখে অবাক হচ্ছেন? কোনো অবাক হওয়ার কিছু নাই। ওইটা আমাদের কাঠিং রুম। এখন এক পা দু পা করে আমরা উপরে উঠে যাব। এই তো উপরে উঠে যাচ্ছি। জীবনে চলতে হলে, সফলতা চাবি পেতে হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে। তুমি যত পরিশ্রম করো, কষ্ট করো, একদিন সফলতা চাবি আসবে। ফুট করে সফলতা আসে না, কষ্ট করতে করতে সফলতা আসে। ইনশাল্লাহ সবার একদিন সফলতা আসবে, সবাই একটু কষ্ট করে যাও। এই তো এখন কারখানায় ঢুকে যাব। এটা কিন্তু আমার দুপুরের পরের ভিডিও। আমি দুপুরের আগে কি করি না করি সেটা একটা ভিডিও দিয়েছি, রান্না বাড়া শুরু করে সব কিছু। এখন এটা দুপুরের পর। এই তো কারখানায় ঢুকে গেলাম, যে যার মতো কাজ করতেছে। যে যার মতো কাজ করতেছি, সবাই সবার কাজে ব্যস্ত। আমি কি করব সেটা ভাবতেছি। আমার তো কাজ করতে হবে, তাই না? এই তো আমিও কাজ নিয়ে বসে গেলাম, প্যালাগেট কাটবো। এখন কি করার, কাজ যেটা করবে সেটাও আগাবে। এই তো প্যালাগেট কাটতেছি। আপনাদের আমার মেয়ে প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছে, বললাম না, আমার মেয়ে বের হলে খুব খুশি হয়। এই তো কাজটা ক্লিয়ার করতেছি। এখন কাজ কাম শেষ হলে আবার চলে যাব। এখন সবাইকে ছুটি দেওয়ার সময় হয়ে গেছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক পরিশ্রম করি, জানি পরিশ্রম ছাড়া সফলতা আসবে না। আমার হাজব্যান্ড সারাক্ষণ কারখানায় সময় দেয়, তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি ততটুকু সময় দিই।